আসসালামু আলাইকুম। আজ রোববার ৫ই মাঘ ১৮ রজব ১৯শে জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে ৫ই আগস্টের পর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষ বাণিজ্য যদি থেকে থাকে তবে অনুরোধ এসব ছেড়ে দিতে হবে। জামায়াতের আমির আরও বলেন, গত আওয়ামী লীগ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মতো মানুষকে গুলি করেছে, অনেক লাশ গুম করা হয়েছে। এখনও যারা দখলবাজি ও চাঁদাবাজি করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলীর সভাপতিত্বে দলটির কেন্দ্রস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে রাজশাহীর শহীদ সাকিব আঞ্জুমিনের পিতা মাইনুল হক। নওগাঁর সাপাহারে পানীয় জলের নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় পানীয় জলের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনজনিত খাদ্য ও পানীয় জলের সমস্যাসমূহ তুলে ধরে সেগুলো সমাধানের করণীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড তারেক হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলী রাজা, উপসচিব এস ইমরুল হাসান সহ অনেকেই বক্তব্য দেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বহুদলীয় গণতন্ত্রের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির ৫ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১১টায় শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। দুপুর ২টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। এছাড়া জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী দলীয় কার্যালয়, দলীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের রিকশা শ্রমিকদের মাঝে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। রিকশা শ্রমিক ইউনিয়নের ৩ শতাধিক সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশা শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার ও জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান। এছাড়া নাটোরের সিংড়ায় ৫ শতাধিক দুস্থ অসহায় শীতার্থীদের মাঝে বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার শেরকল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। শেরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সারা দেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোসাইবাড়ি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এতে বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ধুনট উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, কৃষক নেতা হামিদুল হক নাফরু এতে বক্তব্য রাখেন। খেলার খবর। বগুড়া দুপচাঁচি উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে গতকাল বিকেলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। অনুষ্ঠানে দুপচাঁচি উপজেলা বিএনপির সভাপতি এ কে মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন। ফাইনাল খেলায় টাইব্রেকারে পূর্ব আলুহালি ফুটবল একাদশ ৩-১ গোলে ৫ পীর মাজার এসপি জুনিয়র ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হচ্ছে সকাল 6টা 51 এবং সূর্যাস্ত সন্ধে 5টা 41। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।